চুনো মাছ দিয়ে কুলেখাড়ার ডানটি। হ্যালো, তো মা তো বলেই দিল আজকে কি দিয়ে কি রেসিপি বানানো হবে। চুনো মাছ দিয়ে কুলেখাড়ার ডানটি, এটা ভীষণ উপকারী একটা রেসিপি। আশা করি তোমরা সকলে বুঝতে পারছো, সকলেই জানো এই কুলেখাড়া কিভাবে খেতে হয়। কম বেশি তোমরা সকলেই জানো। পাতাগুলো সিদ্ধ করে তার জল খেতে হয়, তাতে কিন্তু ভীষণ উপকারী। রক্তে হিমোগ্লোবিন কমে গেলে কিন্তু এটাতে খুবই সাহায্য করে। পাতাগুলো খেতে হয়। আর ডান্টিগুলো কি ফেলে দেবো? না না, একদমই সেটা না। ডান্টিগুলো কিন্তু এভাবে রেসিপি বানিয়ে খেতে পারবো। তাই বাড়িতে আজকে চুনো মাছ আনা হয়েছিল ছোট ছোট, তাই মা বললো এভাবে করে দিই, দেখ খেয়ে জাস্ট ফাটাফাটি লাগে। ফার্স্টে একটু বিশ্বাস হয়নি, কিন্তু পরে খেয়ে যা বুঝলাম জাস্ট ফাটাফাটি। সত্যি বলতে খুবই সুন্দর হয়েছিল। তো চলো রেসিপির দিকে যাওয়া যাক এবারে। ফার্স্টে কিন্তু নুন হলুদ মাখিয়ে চুনো মাছগুলোকে সর্ষের তেলে খুব ভালো করে কিন্তু ফ্রাই করে নিলাম। একটা পাত্রে চুনো মাছগুলোকে তুলে তারপরে আবারও তেল অ্যাড করেছি কড়াইয়ে। কড়াইয়ে তেল গরম হলে 5 ফোড়ন আর দিয়েছি এখানে কাঁচা লঙ্কা পরিমাণ মতো আর পেঁয়াজ কুচি দিয়ে হালকা করে একটু ফ্রাই করে নিতে হবে। এবারে খুব ভালো করে কুলেখাড়ার ডান্টিগুলোকে পরিষ্কার করে কেটে নিয়েছি লম্বা লম্বা করে। এই যে এবারে কিন্তু আমি কুলেখাড়ার ডান্টিগুলোকে আমি অ্যাড করে দিলাম। এবারে একটু পেঁয়াজ লঙ্কার সাথে কুলেখাড়ার ডান্টিগুলোকে হালকার উপরে কিন্তু ফ্রাই করে নেব। খুব বেশি ফ্রাই করার দরকার নেই, ওই কোনো রকম একটু নাড়াচাড়া করতে হবে বেশ কিছুক্ষণ ধরে। তারপরে এর মধ্যে অ্যাড করে দেব পরিমাণ মতো জলটাকে। পরিমাণ মতো জল অ্যাড করে দিয়েছি। একটু নাড়াচাড়া করে এর মধ্যে অ্যাড করলাম হালকা করে হলুদ গুঁড়ো আর পরিমাণ মতো স্বাদ অনুযায়ী নুন। এবারে কিছুক্ষণ নাড়াচাড়া করে এর মধ্যে অ্যাড করে দেবো মাছগুলোকে, যে মাছগুলো আমি আগে থেকে ফ্রাই করে তুলে রেখেছিলাম। তো দেখো মাছগুলো কিন্তু আমি সবগুলো অ্যাড করে দিয়েছি। ব্যাস, এখানে কিন্তু এক্সট্রা ভাবে কোনো মশলা ইউজ হয় না। খুবই সিম্পল ভাবে কিন্তু এই রেসিপিগুলো করা হয়। আর সত্যি বলতে খেতেও খুব সুন্দর হয় আর শরীরের জন্য কিন্তু ভীষণ উপকারী। মাছগুলো দিয়ে হালকা নাড়াচাড়া করে বেশ কিছুক্ষণের জন্য ঢাকা দিয়ে দিয়েছি। তাতে কিন্তু ভালো মতো সিদ্ধও হয়ে গেছে ডান্টিগুলো। তো ঢাকাটা খুলে দেখলাম পুরোপুরি কিন্তু ডান্টিগুলো সিদ্ধ হয়ে গেছে আর রেসিপিটা কিন্তু একদম পারফেক্ট হয়েছে। ঝোলের পরিমাণটাও খুব বেশি না খুব কম না, সকলের যাতে হয় সেরকম ভাবেই কিন্তু আমি তৈরি করেছি। স্বাদের জন্য নুনটা কিন্তু একটু ঠিকঠাক করে দেখে নিতে হবে, কম বেশি হলে সামান্য অ্যাড করে দিতে পারো। তো দেখো ফাইনালি কিন্তু আমার কিন্তু রেসিপিটা ডান। তোমাদের রেসিপিটা কেমন লাগলো অবশ্যই জানিও। আর শুধু পাতাগুলো খেয়ে ডান্টিগুলো ফেলার কোনো প্রয়োজনই হয় না, এভাবে কিন্তু তোমরা খুব সুন্দর করে রেসিপি বানিয়ে খেতে পারো। তাতে খুব উপকারও আছে। টাটা।